আগে থেকে সিদ্ধান্ত করে রাখা কোনো কিছুই যেন সেই দিন এসে কাজে লাগে না, কিন্তু হঠাৎ করে তুমি কোনো সিদ্ধান্ত নাও, দেখবে সেটা কিন্তু অবশ্যই তোমার সাথে ঘটে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আমার এই 3 জনের সংসারে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনটাও কিন্তু সেভাবেই শুরু হয়েছে। সকাল সকাল প্রতিদিনের মতো ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে। তারও প্রায় 1-1.5 ঘন্টা বাদে আমার ধৃতাংশু বাবু উঠে পড়েছে, আর তাকে নিয়েই তো আমার সারাটা দিন কাটতে থাকে। তো তাকে এরকম সুন্দরভাবে ফ্রেশ করে দিয়েছি, তারপরে এখানে গরম জল দিয়েছি, আর সে কিন্তু বাধ্য ছেলের মতো এখানে গরম জল খেয়ে নিচ্ছে, কারণ তাকে বলেছি তার পছন্দের খাবারটা খেতে দেব। সেই কারণে সে কিন্তু চুপটি করে জল খেয়ে নিয়েছে। আর এই শীতের সময়ে হয়েছে এক জ্বালা, শুধু শীত বলে না, অন্য সময়টাতেও নিজে থেকে তো কিছুতেই জল খাবে না, সব সময় আমাকে ধরে ধরে জল খাইয়ে দিতে হবে। এমনকি টয়লেটও নিজে থেকে করবে না যতক্ষণ না আমি ওকে ধরে ধরে করিয়ে দেব। এত পরিমাণে দুষ্টু। ওর যখন খুব জোর প্রেশার পাবে তখনই বলবে, বাদ বাকি সময়ে তো আমি ওকে ধরে ধরে নিয়ে গিয়ে করিয়ে দেব। মানে কি পরিমাণে আলসে তোমরা একবার ভাবো। ওর তো কোনো চিন্তা নেই, জানে মা আছে বাবা আছে দেখে নেবে। বলো, শরীর খারাপ হয়ে গেলে তখন কি হবে? সেই জন্যে তো ওকে সব সময় খেয়াল রাখতে হবে কখন কোনটা করতে হবে না করতে হবে। আর আমার ছেলে তো খালি বাহানা খুঁজবে দুষ্টুমি করার জন্যে। তো যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম ওর সকালের ব্রেকফাস্ট নিয়ে। তো ও যখন ঘুম থেকে তুলছিলাম ওকে, তখনই জিজ্ঞাসা করেছিলাম যে আজকে তুমি কি খাবে। তো সে তো বুঝে উঠতে পারছিল না কি বলবে। তারপরে আমি নিজে থেকে বললাম আজকে ম্যাগি খাবে। শুনে তো সে এক লাফে বিছানা থেকে উঠে পড়লো। আসলে বিছানা থেকে উঠানোটাও হচ্ছে একটা মুশকিলের বিষয় এই ঠান্ডার সময়ে। সেই জন্যে আমি চেষ্টা করি কিছু একটা লোভ দেখিয়ে তাকে একটু ভালো মুডে বিছানা থেকে উঠানোর। আর ম্যাগির কথা শুনে তো এক লাফেই সে বিছানা থেকে উঠে পড়েছে, সুন্দরভাবে জলও খেয়ে নিয়েছে, যে কারণে আমি কিন্তু খুব উৎসাহের সাথে তার পছন্দের ম্যাগিটা এনে দিয়েছি সে খাবে বলে। তো সকালে তো ধৃতাংশুর পর্ব আমার মিটে গেল। এবারে তো রান্না বান্নার দিকে আসা যাক। তো আজকে কিন্তু উচ্ছে আলু ভাজা করব। তো এখানে কিন্তু আমি উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। আর এরকম একটু বেশ ভালোভাবে উচ্ছে আলু ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর ভাজাভুজি খেতে তো আমি খুবই পছন্দ করি। আর এখান থেকে কিন্তু বেছে বেছে আলুগুলো দেব ধৃতাংশুকে, আর সেই সাথে কিন্তু ডিমের ঝোল রান্না করছিলাম। আর আজকে কিন্তু আলুটা বয়েল করিনি, আলুটা আলাদা করে ভেজে একটু স্পাইসিভাবেই রান্না করব, কারণ কয়েকদিন ধরে হালকাভাবেই রান্না করছিলাম, সেই জন্য ভাবলাম আজকে একটু স্পাইসিভাবে রান্না করি। তো এখানে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে। তারপরে বাদবাকি কাজবাজ সমস্ত কমপ্লিট করে একেবারে চলে আসলাম খাওয়ার সময়ে। তো এখানে ধৃতাংশু আর আমার দুজনের জন্যেই কিন্তু খাবার নিয়ে নিয়েছি। আর এই যে দেখছো, আমি কিন্তু আলুগুলো বেছে বেছেই ধৃতাংশুকে ডিমের সাথে মাখিয়ে মাখিয়ে দেব। আর এই উচ্ছে আলু ভাজা হলে উচ্ছে তো খেতে পারবে না, কিন্তু আলুগুলোর ভিতরেও কিন্তু একটু তিতা তিতা ভাব এসে যায়, যে কারণে ওর একটু যদি উপকারে লাগে সেই জন্যে আলুটা দিই। আর আমার ছেলে কিন্তু এভাবে আলু দিয়ে ভালোই বাসে খেতে। তো সেইভাবেই আমি ওকে মাখিয়ে মাখিয়ে দেব। আর আমি অতটুকু ভাজা নিয়েছি না, তার পছন্দ হয়নি, সেই জন্যে সে নিজে থেকেই কিন্তু আরও আলু ভাজা তুলে দিয়েছে। আর আমি গতদিনেই কিন্তু ধৃতাংশুর বাবাকে বলে রেখেছিলাম যে কালকে বুধবার আমরা কিন্তু একটু বাজারে যাব, কিছু কেনাকাটা আছে। তো সেইভাবে পরিকল্পনা হয়েছিল। সকালেও কিন্তু সে বলে গেছে যে আমরা বিকালে বেরোবো, কিন্তু কি বলতো, যেদিনেই বেরোনোর কথা থাকে না সেদিনকেই যেন বেশি বেশি করে কাজ পড়ে যায়। তাকে বিকালে আবারও কিছু প্রয়োজনে অফিসিয়াল ডিউটিতে বাইরে যেতে হয়েছিল, যে কারণে আমরা আর যেতে পারিনি। আর ধৃতাংশুকে বলেছিলাম যে বিকালে তোমাকে ঘুরতে নিয়ে যাব, তুমি এখন ঘুমিয়ে পড়ো, যে কারণে ধৃতাংশুও ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম থেকে উঠে ওর বাবাকেও দেখতে পাইনি, আর আমিও কোথাও নিয়ে যাওয়ার কথা বলছিলাম না, যে কারণে ওর খুব মন খারাপ হয়ে গিয়েছিল, তো কান্নাকাটি করছিল। তারপরে আমি দোকানে নিয়ে গিয়ে আবার তার জন্য এরকম আলু ভুজিয়া কিনে দিয়েছি, কারণ তাকে চুপ করানোর ওই একটাই রাস্তা আছে যে তার পছন্দের
আমাদের যদি কোনো খাবার তার হাতে দিয়ে দিই তাহলে কিছুক্ষণের জন্য সে একটুখানি শান্ত থাকবে। তো সে কিন্তু বলেই ছিল মা আমি আলু ভাজা খাবো, যে কারণে আমি আলু ভুজিয়া কিনে দিয়েছি। তারও প্রায় আধা ঘন্টা বাদে কিন্তু ধৃতাংশুর পাপা এসেছে, আর এই যে দেখো চিকেন মোমো নিয়ে এসেছে। কিন্তু সমস্তটার উপরেই তো আমার ধৃতাংশুর বাবার সবার আগে অধিকার, যে কারণে আমি একটু ভিডিও করি, তাই তার কাছ থেকে একটুখানি রিকোয়েস্ট করে চেয়ে নিলাম। তো সে আমাকে দিল শুধুমাত্র ছবিটা উঠানোর জন্যে। তারপরে এই যে দেখো আমাদের জন্যে কতগুলো মোমো রেখে দিয়েছে, বাদ বাকি কিন্তু সে বসে বসে খাচ্ছে। এই যে তোমরা ভালোভাবে দেখেছো তো, এগুলো কিন্তু ওর বাবার জন্যে আর আমার জন্যে দিয়েছে। ভাবো মানে ভিতরে যে স্টাফটা সে খায়নি, ওর বাইরের সেই চামড়াটাই কিন্তু ধৃতাংশু ধরে ধরে খাচ্ছে। কি অদ্ভুত এই ছেলে বলো। তো কি আর করার, কিছুই করার নেই, ছেলে যতটুকু দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক বড়। আমরা কিন্তু এইগুলোই খেয়ে নিয়েছিলাম। আর ধৃতাংশুর বাবা কিন্তু সন্ধ্যের সময়ে দোকানে গিয়েছিল, গিয়ে ঘরের কিছু জিনিসপত্র এনেছে, সেই সাথে এই চানাচুরটা এনেছে। কিন্তু বেশ ভালো লেগেছে খেতে বলো। আর আমাদের গ্রামে বা যেখানে বাড়ি সেখানে যেমন ধরনের চানাচুরগুলো পাওয়া যায় না, এখানে কিন্তু পাই না। তো কোনো কিছুই তো এখানে ভালো লাগে না, নামকিন ধরনের। কিন্তু এই ঝুরি ভাজাটা আজকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এটা শেষ হলে বলবো আবারও নিয়ে আসতে, আমার খুব ভালো লেগেছে খেতে। তারপরে এই যে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেই সাথে গোটা জিরে, একটু চাল এনেছে, সোয়াবিন এনেছে, আর সেই সাথে শ্যাম্পু। আর শ্যাম্পু তো এরকম পাতাই আমি ইউজ করি, কারণ বোতল নিয়ে আসলে সেটা তো থাকার কোনো উপায় থাকে না, আমার ধৃতাংশু সব ফেলে দেয়, যে কারণে আমার এই পাতাই ব্যবহার করতে হয়। আর তারপরে চলে আসলাম কিন্তু একেবারে রাতের খাবার নিয়ে। আর আজকে কিন্তু আমার রান্নার কোনোই ঝামেলা ছিল না, আমি শুধুমাত্র ভাত করেছি। আর আন্টি আমাকে বলেছিল খাবার না বানাতে, কারণ সে আজকে স্পাইসিভাবে চিকেন রান্না করে দিয়েছে। আর একটু হাত বদলে রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের চিকেন রান্না, মাছ রান্না আর আন্টিদের রান্নার ভিতরে না অনেকটাই পার্থক্য থাকে। তো ওনাদের রান্না তো আমার খেতে বেশ ভালোই লাগে। তো আন্টি কিন্তু আজকে চিকেন পাঠিয়েছে, সেটা দিয়েই আমরা রাত্রের খাবারটা খেয়ে নেব। তো আজকে কিন্তু সারাদিনে এই সবগুলোই ঘটনা ঘটেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।